আজকে ভাইরাল হয়েছে ওনাদের মানতেই হবে। একদম একদম সেখানে দাঁড়িয়ে আমাদের একটা রেসপেক্ট থাকা উচিত। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মহালয়ার দিন শুভ উদ্বোধন হচ্ছে আমাদের কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব ব্যবসা সমিতি। আর এবার তাদের থিম হচ্ছে মায়ানমার সিনমুম প্যাকেট। আমরা দুজন এসেছি, ঠিক আছে, আমি অফিস সমর এসেছি। আর আজ থেকে আমাদের প্যান্ডেল ওপেনিং স্টার্ট হয়ে গেল। তো কল্যাণী আইটিএম মোড় থেকে স্টার্ট, যেহেতু পুজোর মানে পুজোর খুঁটি পুজো আমাদের এখান থেকে স্টার্ট হয়, আর পুজোর প্যান্ডেল ওপেনিং এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানকার অ্যারেঞ্জমেন্ট অনেক খারাপ। তো একটা ইউটিউবারদের ভ্যালু দেওয়া মানে উচিত, এটাই বলবো। মানে কমিটি বলছি, কমিটি 100% আছে আমাদের সাথে, কিন্তু যারা এখানে ভলেন্টিয়ার গেটম্যান যারা গাজওয়ারি করছে তারা বুঝতে পারছে না। একটা সিনমুম প্যাগোডা, তো প্রত্যেকবারে একটা টাওয়ার করে বা অরুণ মন্দির করে, তো এবারে একটু প্যাগোডা টাইপের মন্দির করেছে, সাদা কালারের মন্দির। আমার সাদা ড্রেস পরে সাদা মন্দির দেখতে এসেছি। ওয়াশিল লাইন তো ইতিহাস হোক। প্রতি বছরের মতো এখানে আমাদের ঝর্ণা করবেই, ঠিক আছে, প্যান্ডেলের সামনে। এটা আমাদের মানে চিরাচরিত, মানে এটা প্রতি বছর হয়ে আসছে জবে থেকে, মানে আইডিয়ার পুজো দেখছি আমি দেখছি 2017 সাল থেকে। আর সামনে দেখতে পাচ্ছি মায়ানমার সিনমুম প্যাগোডা টেম্পল। ওটা তুলবো। তো তোমরা বলো কোন বছর বেস্ট হয়েছিল, তোমরা কমেন্ট করে জানাও। মানে 2022 না 23 কোন বছরটা আমাদের আইডিয়া মোট বেস্ট প্যান্ডেল হয়েছে, নাকি এবারে বেস্ট হয়েছে, তোমরা কমেন্ট করে জানাও লুমিনাস ক্লাবে। আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি মানে কি বলবো, উদ্বোধনের দিনই এত ভিড়। তাহলে ভেবে নাও পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমীতে পুজো হচ্ছে 5টা দিন, কতটা ভিড় হয়। এখনই কিন্তু জনজোয়ার। আর এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো ভার্চুয়ালভাবে উদ্বোধন করছে। এবারে হচ্ছে মায়ানমার সিনমুম প্যাগোডা, আমরা এখানে উপস্থিত হয়েছে এসে। আর আজ থেকে আমরা স্টার্ট করলাম, আবার আমরা অষ্টমীতেও আসবো। আর নাইটে যখন প্যান্ডেল ওপেনিং করতে হয় তখনও ভিডিও করতে হয়। তো ভিডিও দেখতে হবে, চলো। তো গাইজ তোমাদের জন্য দেখা যাচ্ছে এখনো কিন্তু পাবলিক রেডি রয়েছে, মানে ভার্চুয়াল উদ্বোধনের পরে কিন্তু পাবলিক পুরো স্পিডে ঢুকবে রাজধানী এক্সপ্রেসের মতন, ঠিক আছে। তারপরে এখান দিয়ে পুরো দৌড়ে দৌড়ে সবাই পুজো দেখতে হবে, তাই তো ভাই? প্রতিবারের মতো যাওয়া হয়, দৌড় দিয়ে মাথা ফাটিয়ে ফেলে, বাঁশ দিয়ে আর এই চত্বরটা পুরো, ঠিক আছে, জনজোয়ার থাকবে কিন্তু এই যতক্ষণ পুজো চলবে। পুরো দশমী একাদশ দশমীর অব্দি পুরো জনজোয়ার থাকবে পুরো এই আশেপাশে সব রাস্তাগুলো। তো গাইস দেখতে পাচ্ছ প্রতি বছরের মতো এখানে এইসব জায়গাটা কিন্তু গার্ডেন করে দেওয়া হয়। আর এখানে টাইলসের রাস্তা বানিয়ে দেওয়া হয়, সেম প্রতি বছরের মধ্যে সেম গার্ডেন টাইপ থাকে। মানে পুজো মানে একই রকম। আর মানে প্রতি বছর পুজোর অ্যাডভার্টাইজমেন্ট, পুজোর অ্যাডভার্টাইজমেন্ট, প্রিয় গোপাল পিসের অ্যাডভার্টাইজমেন্ট, নানান ধরনের আইটেম, সেনকো গনলেন। এখানে দেখো অলরেডি কত পাবলিক দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। এখন বের করে দেওয়া হচ্ছে, এখন মানে বাইরের ভিডিওটা করে ভেতর ভিডিও করা হয়নি। আর অলরেডি ভলেন্টিয়াররা যতগুলো ইউটিউবার আছে দাঁড়িয়ে ছিল সবাইকে এখানে বের করে দিয়েছে। সবাই বের গেছে, সব উঠাট করে বের করে দিচ্ছে, উঠাট করে বের করে দিয়েছে, ঠিক আছে। আর অনেক সব ইউটিউবার আছে, সব ইউটিউবার আটকে দাঁড় করে দিয়েছে, বের করে দিয়েছে সব ইউটিউবারদের। ভেতরে সুযোগ করে দেওয়া হয়নি, বের করে দিয়েছে। দায়িত্ব মানে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল ভাই, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। ভিডিওটা পুরোটা কমপ্লিট হলো না। ঝামেলা করছে আর প্রত্যেক ইউটিউবার কিন্তু খেপে গেছে, পুরো রেগে গেছে কিন্তু, ঠিক আছে। প্রত্যেকটা ইউটিউবার এখানে রেগে গেছে সবাই। কারণ কি বিহেভিয়ারটা একটু ভালো হওয়া উচিত, ঠিক আছে। প্রতি বছর আমাদের একই জিনিস সরাসরি যাচ্ছে ক্যামেরা পাশে দেখো। আজকে ভাইরাল হয়েছে ওনাদের মানতেই হবে। একদম একদম সেখানে দাঁড়িয়ে আমাদের একটা রেসপেক্ট থাকা উচিত।
আমাদের একটা জায়গা থাকা উচিত। ক্যামেরা চলছে, সবই হচ্ছে। এবার আমাদের তাহলে ঢুকতে দিল কেন প্রথমে? আমরা কি প্যান্ডেলের সামনে প্রথমে যখন পুরীপুরা থেকে এসে তখন কেন বললো যে উদ্বোধনী তোমরা এসো? তাহলে কি আমাদের প্রয়োজনীয় তো ঘুরিয়ে গেছে? প্রয়োজনীয় তো ঘুরাইনি। দেখো অ্যাকচুয়ালি কি বলতো, এখন খেলাবার চলে এসছে। মেসেজটা দেখো তোমরা, দেখো ওপেন মেসেজ দেখেছিল। আমি কি বলছি, ধরুন 10-5 মিনিট দেখি, আধা ঘন্টা দেখি, 8টা বাজে 8টা বাজে এটাই টাইম বলে। 6টার সময় উদ্বোধন, অনেক রাত হয়ে গেছে। তুমি কটার সময় এসছো? আমি তো এসেছি 3টের সময়, দুপুর 3টে থেকে রাত্রি 8টা বাজে। এসেছিলে প্যান্ডেলের ভেতরে ভিডিওটা সবার আগে তুলে ধরবে বলে, তাই একদম একদম ভিতরটা যে একটু এক্সপ্লোর করে সবার সঙ্গে তুলে ধরবো, কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। এখন প্রায় 8টা বাজার বলতে চাইছো সকল কন্টেন্ট ক্রিয়েটার লজ্জা তো লেখা আছে আমাদের আসতে হবে। অবস্থা এখন বন্ধুরা দেখছো ঝামেলা বাঁধলো ঝামেলা, গলা ধরে ঠেলে ফেলে দিল। 20 বাজে, ঠিক আছে। আর 8টা 20 সময় আমাদেরকে অবশেষে একটু সুযোগ করে দেওয়া হয়েছে ভেতরে প্রবেশের জন্য, ঠিক আছে। ডুয়াল শটই তোমাদের দেখাচ্ছি, এখানে সব রয়েছে। আর এখন ঢুকে যাচ্ছি, ঠিক আছে, ভেতরে। আর ভেতরে যাবো এখন। আর এবারে কি ধরনের কাজ আছে সেটা তোমাদের ডুয়াল শটই দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভেতরের অংশটা, আর ভেতরের স্ট্রাকচারটা দেখো জাস্ট, ঠিক আছে। এবারে কিন্তু গেটটা অতটা লং হয়নি, কিন্তু চওড়া আছে গেটটা, ভালো চওড়া থাকে, কিন্তু অতটা লংটা কিন্তু অনেক দূর থাকে তো লং। এই যে এই প্যান্ডেলের কাজ, এখানে কি সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মানে প্যান্ডেলের মধ্যে। আর ওপর লেখা আছে লুমিনাস ক্লাব 2025। আর ওই সাইডে অনেক ধরনের ডিজাইন রয়েছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে তো দেখতে হচ্ছে প্যান্ডেলে, ঠিক আছে। আর ওপরে এখানে একটা ঝাড়বাতি আছে, এক রকমের ঝাড়বাতি, এখানে থেকে ঝাড়বাতি, এখানে একটা ঝাড়বাতি, ঠিক আছে। আর প্রতি বছরের ভেতরেই মানে যেটা ইয়ের গাছ হয়, মানে সামুদ্রিক ঝুনের গাছ, সেটা ভেতরে দিয়েছে। এখন তোমাদের মানে ওপেনিংটা শেষ হয়েছে। আর এখন মানে আজকের দিনের জন্য কিছু ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হচ্ছে। তো এখন এইগুলো সাইড করে দেওয়া হচ্ছে, তোমাদের জিনিসপত্রগুলো, চেয়ারগুলো, সোফাগুলো সাইড করে দেওয়া হচ্ছে। ওইখানে ক্যামেরাম্যান রেডি আছে, ঠিক আছে। আর ওইদিকে মা দুর্গা কিন্তু এবারে কিন্তু একটু অন্য টাইপের মা দুর্গা করেছে, প্রতি বছরের মতো না, কিন্তু এবারে একটু ঠাকুরের ডিজাইন পাল্টেছে। আর 50 কেজি সোনা দিয়ে যেটা প্রতি বছর হয় সেটা কিন্তু রয়েছে, কিন্তু প্রতিমার কিন্তু ডিজাইন পাল্টেছে। প্রতিমার ডিজাইন পাল্টেছে তো এবারে ডিজাইন এবার টোটালি চেঞ্জ হয়েছে। প্যান্ডেলের ভিতরে প্রতিবার লাল লাল কার্পেট থাকে, কার্পেটটা নীল রঙের হয়ে গেছে। এটা হচ্ছে সবাই চলে এসছে আইডিয়া আমার লুমিনাস ক্লাবের ভেতরে পুরোটা। আর প্রতিবারের মতো কিন্তু এবারে অন্য করেছে। এবারে কিন্তু আমার যে লম্বা যে গেটটা আছে, মানে যে আমাদের গেট, মানে যে প্রবেশ গেটটা, সেটা কিন্তু অতটা লম্বা হয়নি। তোমার ভেতরে দেখতে পাচ্ছি প্রতিমা কিন্তু এবার ডিজাইন একটু পাল্টে দিয়েছে, কিন্তু 50 কেজি সোনা সেটা কিন্তু সেমই রয়েছে। আর প্রথম মুহূর্তে অনেক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছি। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আইডিয়া লুমিনাস ক্লাবের ভেতর থেকে। আইটিআই ঠাকুর দেখা মানে এত সুন্দর একটা এত বড় জায়গায় এসে ঠাকুর দেখা মানে দারুণ লাগে, দারুণ অভিজ্ঞতা, এত বছর ধরে দেখে আসছি। আর আজকে মহালয়ার দিন সবাইকে প্রবেশ করাবে, কিন্তু কালকে প্রথমার দিন বন্ধ থাকবে, আবার দ্বিতীয় দিন থেকে জনসাধারণের জন্য পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে প্যান্ডেলটি। আর গাইস তোমরা প্যান্ডেলের ভেতরের কাজটা দেখো, প্রত্যেক বছরই দেখো মানে প্যান্ডেলে কত খরচা করে এত সুন্দর একটা প্যান্ডেল করে দেওয়া হয়। আর এই জায়গাটা এক্সিট আছে, আমি দাঁড়িয়ে আছি এখন, ঠিক আছে। এবারে কিন্তু আইটিআই মেন যেটা হচ্ছে উচ্চতা, এবারে কিন্তু উচ্চতা রয়েছে 150 ফুট হবে তো। আর ইয়ে ঠাকুর মানে প্যান্ডেলে এন্ট্রিকে মানে বাইরে বেরোলে তোমরা সেই প্রতি বছর মতো মেলা দেখতে পারবে। কথা বলবো, দেখো আমাদের মাথাটা, আমরা ইউটিউবার তো, আমাদের মাথাটা সবসময় ঠান্ডা থাকে, আমাদের মাথা অফলাইন গরম থাকে। আর তার মধ্যে তোমরা যে ব্যবহারটা করেছো আজকে, এমার্জেন্সি লাগি তো, এমার্জেন্সি পুরো ফুল এমার্জেন্সি লাগিয়ে দিয়েছো তোমরা। ওখানে ওদের সবাইকে ঢুকাতে যারা কোনো সিস্টেম
তোমরা আর এখান থেকে তোমরা সোজা চলে যাবে, সোজা কি বাদি গেলে বোট পার্কের পুজোটা দেখতে পারবে গাইস, ঠিক আছে? যারা আইটিএম ওরা যারা বোট পার্কের পুজো দেখতে মিস করো না, পাশে আছে বোট পার্কে আবার ভালো থিম হচ্ছে। আর গাইস তোমরা সাইড থেকে দেখো সিনুম প্যাগোডাটা কত সুন্দর লাগছে। এই রাস্তা থেকে প্রত্যেক বছরই উচ্চতাটা এই সাইড দিয়ে দেখা যায়, সাইড দিয়ে মন্দিরের মানে থিমের উচ্চতাটা দেখলে খুব ভালো লাগে। এখান থেকে ধীরে ধীরে প্রবেশ করছে, তোমার সাথে সরাসরি তুলে ধরছি ক্যামেরা মাস্টার নিখিলেশের সাথে। আমি এখন রয়েছি কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাব। আমরা ইউটিউবাররা কিছুক্ষণ আগে ঝামেলা করে ভিতরে ঢুকলাম, আর এখন দর্শনার্থীদের মানে সাধারণ পাবলিকের জন্য খুলে গেল কল্যাণী আইটিআই ভিডিও ভাই। এখান থেকে এসে দুটো গেট আছে। এবারে কিন্তু ব্যাপারটা ভালো করছে আমি দেখলাম, প্রতি বছর কিন্তু ঘুরিয়ে এন্ট্রি করে, এবার অনেক ভালো সিস্টেম, কিন্তু এখানে ডাইরেক্ট ঢুকবে আর এখানে ডাইরেক্ট ঢুকবে, খুব ভালো তো জিনিসটা। ওদের পেঁচিয়ে এন্ট্রি করে প্রতি বছর। সিস্টেমটা আরেকটু বেটার করা উচিত। যা এটা দেখলে ভালো লাগলো যে এবার ডাইরেক্ট ঢুকছে কিন্তু, ঠিক আছে, এটা ভালো লাগলো দেখে। কিন্তু একটা কথা আছে, ডাইরেক্ট যখন এখানে ঢুকবে না, যখন এই সেন্ট্রাল পার্ক অব্দি লাইন লেগে যাবে না, এখানে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। সেটা তো আমরা দেখতো না, সেটা প্রশাসনে দেখতো। এটা এখানে ফাঁকা রয়েছে মাঝখান দিয়ে, যাতে এখানে মাঝখান দিয়ে তোমরা ফটো বা ভিডিও এখানে গিয়ে তোমরা করতে পারবে। এখন তোমরা করে নাও, পরে কিন্তু এটাও নাও করার চান্স আছে। তো আমরা এখন বেরিয়ে গেছি, মানে অনেক মনে হচ্ছে যুদ্ধ জয় করে বেরিয়েছি। ঝামেলা বলতে কি বলবো, আমাদের সাথে সেরকম কিছু হয়নি, কিন্তু আমাদের মাথা প্রচুর গরম হয়ে গেছে। আমাদের ঠেলে ফেলে গায়ে হাত কেন দেবে? ভলেন্টিয়ার কেন গায়ে হাত দেবে? তোমাদের এত বড় সাহস কোথায়? কিছু ভলেন্টিয়ার বুঝছে, কিন্তু ওটা কমিটিকে মেন বোঝা উচিত। গায়ে হাত কেন দেবে? আমরা ভাই 10 মিনিট একটা জায়গা করে দিলে তো হয়ে যায়, ঢুকে ভিডিও করে বেরিয়ে যায়। এত ক্যাচাল কি কোনো ঝামেলা বলুন না। আমরা খেতে এসছি। দেখো দুর্গাপুরটা মেন হচ্ছে আনন্দের, ঠিক আছে? এবার এটাকে দুর্গাপুরের ঝামেলায় পরিণত করে দিচ্ছে এরা। প্রতিবারই এক ক্যাচাল, খালি ক্যাচালের পর ক্যাচাল করে কোনোদিন এগানো যায় না। এই কথাটা মাথায় রাখতে হবে, মিলেমিশে ইউনিটি বানিয়ে এগাতে হবে।